আমরা যে 11 দলীয় ঐক্য করেছি সেখানে আছে 71 বীর মুক্তিযোদ্ধা কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বীর বিক্রম, আছে কিনা? আমরা যে ঐক্য করেছি সে ঐক্যতে জুলাই যোদ্ধারা আছে, নাহিদ ইসলাম আছে কিনা? আক্তার হোসেন আছে কিনা? আর ইমাম সাদিক কায়েম তো আছে না নাই? আমরা যে ঐক্য গড়ে তুলেছি বাংলাদেশের শ্রেষ্ঠ আলেমে দিন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক আছে না নাই? আমরা যে ঐক্য গড়ে তুলেছি সেখানে 11টি দল আছে। আর যারা আজকে অন্য মার্কার নামে আপনাদের কাছে আসতেছে তারা এক দল। কয় দল? তারা বহুদলীয় গণতন্ত্রের কথা বলে 5 দলকে তাদের ভিতরে ঢুকাই ফেলছে। কি বলেন? আর আমরা 11 দল নিয়ে আছি। 11 দল জিতবে ইনশাআল্লাহ। 11 দলের সাথে ফাইট করে এক দল জিততে পারে না। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রংপুর দিনাজপুর অঞ্চলের সম্মানিত পরিচালক বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আব্দুল হালিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। সাদাকাল্লাহুল আযীম। আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নীলফামারী 4 সৈয়দপুর এবং কিশোরগঞ্জ আসনে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত 11 দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল মুত্তাকিমের দাড়িপাল্লার পক্ষে আয়োজিত আজকের এই জনসভার জনাব সভাপতি বাংলাদেশ জামাত ইসলামীর নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার সংগ্রামী আমির জনাব মোহাম্মদ আব্দুর রশিদ শাহ উপস্থিত, আজকের এই জনসভার প্রধান অতিথি মজলুম জননেতা, বিগত ফেসির হাসিনা সরকারের আমলে যিনি 14 বছর কারাগারে জীবন কাটিয়েছেন, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত নায়েবে আমির, এই রংপুর বিভাগের রংপুরের আপনাদের পাশের বদরগঞ্জ উপজেলার কৃতি মানুষ জননেতা এটিএম আজহারুল ইসলাম। আজকের এই জনসভার মুখ্য এবং অন্যতম অতিথি বাংলাদেশের তরুণ সমাজের আইকন ডাকসুর বিপি 24-এর গণ অভ্যুত্থানের ইমাম জনাব আবু সাদিক কায়েম। আজকের এই জনসভায় উপস্থিত নীলফামারী জেলার কৃতি সন্তান রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর বিপি জনাব মোশতাকুর রহমান জাহিদ। জনসভায় উপস্থিত 11 দলীয় নির্বাচন ঐক্যের সম্মানিত নেতৃবৃন্দ। এখানে উপস্থিত রয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কার্যকরী পরিষদ সদস্য, রংপুর মহানগরীর সভাপতি, এই কিশোরগঞ্জের কৃষি সন্তান জনাব নুরুল হুদা। উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, সংগ্রামী কিশোরগঞ্জবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কথা কমেই বলবো, আজহার ভাই এবং সাদিক কায়েম কথা বলবেন। আগামী 12 তারিখের নির্বাচন 2টি ভোট দিতে হবে। একটি হচ্ছে গণভোটের পক্ষে হ্যাঁ বলতে হবে, হ্যাঁ দিতে হবে। কি বলেন? গণভোটে হ্যাঁ দেওয়ার মানে হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে রায় দেওয়া। গণভোটে হ্যাঁ বলার অর্থ হচ্ছে শহীদ শরীফ ওসমান হাদির পক্ষে তার খুনিদের বিচারের জন্য রায় দেওয়া। গণভোটের হায়ের পক্ষে রায় দেওয়ার মানে হচ্ছে আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের যিনি নায়ক শহীদ আবরার ফাহাদের বিচারের জন্যে এবং তার স্মৃতির জন্যে ভোট দেওয়া। গণভোটের পক্ষে না বলার অর্থ হচ্ছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচারের জন্যে আপনাকে ভোট দেওয়া। গণভোটে হ্যাঁ বলার অর্থ হচ্ছে আগামী দিনের বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ, আগামী দিনে বাংলাদেশ হবে বৈষম্যমুক্ত বাংলাদেশ, আগামী দিনে বাংলাদেশে প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের ক্ষমতা হবে ভারসাম্যমূলক। গণভোটে হ্যাঁ বলার অর্থ হচ্ছে একই ব্যক্তি 10 বছর একাধারে 10 বছরের বেশি
প্রধানমন্ত্রী হতে পারবেন না। গণভোটে হ্যাঁ বলার অর্থ হচ্ছে পরিবারতন্ত্রের বিরুদ্ধে জনগণের বিরাট সাহসী উচ্চারণ। গণভোটে হ্যাঁ বলার অর্থ হচ্ছে বাংলাদেশের যে তত্ত্বাবধায়ক সরকার, এই তত্ত্বাবধায়ক সরকার আবার সংবিধানের সন্নিবেশিত হবে। গণভোটে হ্যাঁ বলার অর্থ হচ্ছে আগামী প্রেসিডেন্ট নির্বাচন হবে, জাতীয় সংসদ নির্বাচন যারা সংসদ সদস্য হবেন আর উচ্চ কক্ষে যারা সংসদ সদস্য হবেন তাদের ভোটে বাংলাদেশের পরবর্তী প্রেসিডেন্ট হবে, হাত তোলা দেওয়ার মাধ্যমে প্রেসিডেন্ট হবে না। আপনারা কি বুঝতে পেরেছেন? এই প্রেসিডেন্ট হাত তুলে প্রেসিডেন্ট হবে না, প্রেসিডেন্ট হবে 100 জন উচ্চ কক্ষের সংসদ সদস্যের ভোটে, আর 300 জন সংসদ সদস্য, 50 জন নারী সংসদ সদস্যের, এ মোট 750 জনের ভোটে একজন প্রেসিডেন্ট নির্বাচিত হবে বাংলাদেশের। আপনারা কি সেটা চান? তাহলে হায়ের পক্ষে ভোট দিতে হবে, কি বলেন? কিন্তু একটি দল আছে যে দলকে এক সময় আপনারা আদর যত্ন করে ভোট দিয়েছিলেন, আমাদের বাপ চাচারাও ভোট দিয়ে দিয়েছে। তারা হচ্ছে বিগত 15 বছরের স্বৈরাচারী হাসিনার দালালি তারা করেছে 15 বছর, এবং ভারতের আধিকার পুষ্ট তারা। আপনারা জানেন জাতীয় পার্টির চেয়ারম্যান 2018 সালে ইন্ডিয়া গিয়েছিল সফরে। ইন্ডিয়া থেকে আসার পর সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল কি আশীর্বাদ নিয়ে আসলেন, বলে যে বলা যাবে না, দাদা বাবুরা অখুশি হবে। সেই পার্টির লোকেরা আপনাদের কাছে নাঙ্গলের নামে এখন ভোট চাইতে আসতেছে, আবার টাকা বিলাইতেছে শুনলাম। কি বলেন? কোনো ব্যক্তির সাথে আমাদের বিদ্বেষ নাই। তো যারা বিগত 15 বছর আওয়ামী স্বৈরাচারকে, ভারতীয় দালালদেরকে পুনর্বাসিত করেছে এবং গৃহপালিত বিরোধী দল হিসাবে কাজ করেছে, তাদের ব্যাপারে আমরা না বলবো, কি বলেন? এবং তাদের বিরুদ্ধে ভোট দেব। এই আসনে কি মার্কা? দাড়ি পাল্লা। বলেন সবাই, দাড়ি পাল্লা। ইনশাআল্লাহ বিজয়ের মার্কা সৈয়দপুরে, কিশোরগঞ্জে, নীলফামারীতে, রংপুরে, সারা দেশে ডাক্তার শফিকুর রহমান, আবু সাদিক কায়েম, এটিএম আজহারুল ইসলাম। দাড়িপাল্লা 12 ফেব্রুয়ারির নির্বাচনে সারা বাংলাদেশে গণজোয়ার তৈরি হয়েছে। কেন? এ আবু সাদিক কায়েমরা জীবন দিয়ে যুদ্ধ করে যেই নতুন বাংলাদেশ তৈরি করেছেন, সেই বাংলাদেশে আধিপত্যবাদী শক্তিকে আর আমরা প্রশ্রয় দেব না। যারা 15 বছর গুম খুনের সাথে জড়িত ছিল, বিশ্বের আলেমে দ্বীন, বাংলাদেশের মানুষের প্রিয় নেতা, যারা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে হত্যা করতে চেয়েছিল, চিকিৎসা না দিয়ে মৃত্যুর দিকে ঠেলেছিল, সেই সব জালেমদেরকে আমরা কি আর চাই? না চাইলে যারা মাওলানা মতিউর রহমান নিজামীকে হত্যা করেছে, আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে হত্যা করেছে, কামরুজ্জামান ভাইকে হত্যা করেছে, শহীদ মীর কাসেম আলীকে হত্যা করেছে, আব্দুল কাদের মোল্লাকে হত্যা করেছে, সেই ভারতীয় দালালরা যেন কোনো রকমের প্রশ্রয় না পায়, এই জন্য আগামী 12 তারিখে দাড়িপাল্লায় ভোট দিতে হবে। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, ইনসাফের বাংলাদেশের আওয়াজ নিয়ে আজকে এটিএম আজহার ভাই কথা বলবেন। জানেন উনিতে রংপুরের সওয়াল, এটা জানেন আপনারা? কি বলেন জানেন? 14টা বছর জালিমের কারাগারে ছিল। 24শে গণ অভ্যুত্থানের উপহার এটিএম আজহারুল ইসলাম। তাহলে আমরা হায়ের পক্ষে প্রচার চালিয়ে যাব, আর যারা নায়ের পক্ষে এসে অন্য মার্কা ভোট চায় তাদের বিরুদ্ধে জনগণকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলব আমরা ইনশাআল্লাহ। আপনাদের সকলকে আগামী 12 ফেব্রুয়ারি ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, নতুন বাংলাদেশের পক্ষে এবং বৈষম্যমুক্ত বাংলাদেশের পক্ষে, উই ওয়ান্ট জাস্টিস, বুকের মধ্যে অনেক জ্বর, বুক পেতেছি গুলি কর, এই তরুণরা যে স্লোগান দিয়ে আমাদের শত শত তরুণ মানুষ জীবন দিয়েছে এই ইনসাফের বাংলাদেশের জন্যে, আসুন
আল্লাহ তাআলার সে কথা, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা। আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন এহসান করার, আদল ইনসাফ প্রতিষ্ঠিত করার, নিকটাত্মীয়দেরকে তাদের অধিকার বুঝিয়ে দেওয়ার, সৎ স্বভাব বজায় রাখার জন্যে নিষেধ করেছেন অশ্লীলতা, বেহায়াপনা, ঘৃণিত কাজ এবং বাড়াবাড়ি করার। আসুন আমরা ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই। কি বলেন? আমরা যে 11 দলীয় ঐক্য করেছি, সেখানে আছে 71 বীর মুক্তিযোদ্ধা, কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বীর বিক্রম, আছে কিনা? আমরা যে ঐক্য করেছি সে ঐক্যতে জুলাই যোদ্ধারা আছে, নাহিদ ইসলাম আছে কিনা? আক্তার হোসেন আছে কিনা? আর ইমাম সাদিক কায়েম তো আছে না নাই? আমরা যে ঐক্য গড়ে তুলেছি, বাংলাদেশের শ্রেষ্ঠ আলেমে দিন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক আছে না নাই? আমরা যে ঐক্য গড়ে তুলেছি সেখানে 11টি দল আছে। আর যারা আজকে অন্য মার্কার নামে আপনাদের কাছে আসতেছে তারা এক দল। কয় দল? তারা বহুদলীয় গণতন্ত্রের কথা বলে 5 দলকে তাদের ভিতরে ঢুকাই ফেলছে। কি বলেন? আর আমরা 11 দল নিয়ে আছি। 11 দল জিতবে ইনশাআল্লাহ। 11 দলের সাথে ফাইট করে এক দল জিততে পারে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আগামী 12ই ফেব্রুয়ারি আব্দুল মুত্তাকি ভাইয়ের জন্য এখানে নির্বাচনে লড়াইয়ে যুক্ত হয়ে দাঁড়িয়ে আল্লাহকে বিজয় করার তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।